দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও আওয়ামী সরকারের চাপিয়ে দেওয়া নীতির কারণেই বিগত সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিও। অর্থ ছাড়াও দেওয়া হয়েছে নানা প্রতিবন্ধকতা। এমনটাই জানিয়েছেন দেশের অর্থনৈতিক চিত্র নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার এনইসি সম্মেলন কক্ষে সের বিভিন্ন বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে শ্বেতপত্র প্রকাশ কমিটির সভায় শ্বেতপত্র কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশি বিদেশি ও স্থানীয় পর্যায়ে ৭৮টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সভা শেষে ডক্টর দেবপ্রিয় বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসগুলো থেকে যথাযথ সহায়তা পায়নি উন্নয়ন সংস্থাগুলো। এনজিও পরিচালনাকারী প্রধান সংস্থা বা এনজিও ব্যুরো থেকে করা হয়েছে অসহযোগিতা। পাশাপাশি কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে চাপ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নপত্র জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদ্বেষের শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি। এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে।